আমাদের এখানে দেখলেন যে বাবরি মসজিদ হলো, তো বাবাজি আপনাদেরকে বলবো কি, সেখানে আমি তাইজুল ইসলাম আমার আল্লাহকে খুশি করার জন্য কোনো নেতা ফেতাকে না, ও নেতা ফেতা টাইম আমার নাই, বুঝতে পারলেন না? আমি ওই রাজনীতি করার টাইম নাই, নেতা ফেতাকেও না, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি 5খানা বাড়ি থেকে ইট নিয়ে গেলাম। তো 5খানা ইট নিয়ে যাওয়ার পরে 4 কিলোমিটার আগে থেকে আমার গাড়িটা আর যেতে পারলো না, মাথায় করে বয়ে নিয়ে সেখানে নিয়ে গিয়ে দিয়ে এসেছি। আপনার লক্ষ লক্ষ মানুষ, এই মুসলমানেরা 1 টলি 2 টলি আপনার লরিতে করে ইট নিয়ে গিয়ে ওখানে দিয়ে আসছে। বাবা এরা হলো মুসলমান। আর আজ বাবরি মসজিদের যে সমস্ত হিন্দু ভাইয়েরা বাবা বিরোধিতা করছে, তারা সরকারের ছাড়া মাস্তানি দেখাতে পারে না। জগন্নাথ মন্দির করেছে কার টাকাতে? জনগণের ট্যাক্সের টাকাতে করেছে। হ্যাঁ, জনগণের ট্যাক্সের টাকায় করেছে। ওটাতে আমারও অধিকার আছে, একটা হিন্দুর আছে, খ্রিস্টানের আছে, বৌদ্ধদের আছে, সবার আছে। কিন্তু বেলডাঙ্গাতে যে বাবরি মসজিদটা হচ্ছে, তো সেখানে শুধু মুসলমানদেরই, তাদেরকে কারো কাছে কিন্তু কোনো বিধর্মী ভাইদের কাছে আমরা চাইনি, কিন্তু মুসলমানেরাই দিয়ে বাবাজি ওখানে পাহাড় লাগিয়ে দিয়েছে, ইটের পাহাড়। তো সম্মানিত বাবাজি আমার ভাই, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে কষ্ট করে বসে আছেন, আমি আপনাদেরকে বলি ভাই, এই কষ্ট করার ফল কেউ যদি না দেয় আপনাদেরকে, আপনার আল্লাহ দেবে, আপনার আল্লাহ দেবেন, এটা বিশ্বাস রাখেন, এটা বিশ্বাস রাখেন। সারা জীবন দুনিয়া দুনিয়া করে আমরা চললাম ভাই রে, যারাই আমাদের, যাদের জন্য আমাদের দুনিয়া করছি, সবাই স্বার্থের পাগল, স্বার্থে আঘাত লাগলেই তারা বেকা হয়ে বসবে। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে বান্দা, যার নাফস আছে তাকে মৌতের স্বাদ একদিন চাকতেই হবে। 3খানা কাফন ছাড়া আপনাকে কিছুই দিবে না, 3খানা কাফন ছাড়া ভাই কিছু দিবে না। আব্বা জান দিলখানা একটু নরম করে দিবেন, দিলখানা একটু নরম করে দিয়ে আল্লাহর কাছে যদি 2 ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন, একটু বিবেকের আদালত দিয়ে চিন্তা করে দেখেন যে জীবনে কত গুনাহ করেছেন। একটু চিন্তা করেন, 5 মিনিট চিন্তা যদি নিজেকে নিয়ে করি, তাহলে বুঝতে পারবো যে আমরা জান্নাতি না জাহান্নামী, এটা নিজেরাই বুঝে যাব। কারণ আমাদের চোখ দ্বারা কত গুনাহ করেছেন এ ভাইরা, এই চোখের দ্বারাই কত গুনাহ, এই হাতের দ্বারাই কত গুনাহ, এই জবান দ্বারা কত মিথ্যা কথা, কত গীবত করা, চুগলখড়ি করা, মুখের ভাষা খারাপ করা, কত কিছু আমরা এই জবান দিয়ে করেছি। তাতে আমাদের মুখের গুনাহ হয়েছে না হয় না গো ভাই? নিশ্চয় হয়েছে। তাহলে আমাদের চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, এই অন্তর দিয়ে কত মানুষের জন্য খারাপ নিয়াত করেছি। এই অন্তরের গুনাহ কি নিয়ে কবরে যাবেন ভাই? 3খানা কাফন ছাড়া কিচ্ছু আপনাকে দিবে না। কবি বলছেন 3 কাপড়ের প্যাকেট তো বানায়া রাইখা দিবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া। 3 কাপড়ের প্যাকেট তো বানায়া রাইখা দিবে কবরেতে সোয়া। কত বাহাদুরি করছো রে এমন দুনিয়ায়, মরার পরে কবরেতে কি হবে উপায়? মরার পরে কবরেতে কি
হবে উপায় ভাই গো আজরাইল এসে সামনে যখন দাঁড়াবে কি জবাব দিবা গো ভাই জান ভাষা খুঁজে নাহি পাইবে আজরাইল কার কখন আসবে কেউ জানে না বাবা আমাদের জলঙ্গিতে একটা রেকর্ড আছে আমার বাড়ি এখান থেকে 34 কিলোমিটার দূরে হতে পারে 30 কিলোমিটার দূরে হতে পারে কিন্তু আপনাদের এই জলঙ্গির নদীতে কুয়াশার মধ্যে দিয়ে একটা বাস পানিতে নেমে গিয়েছিল মনে পড়ে আপনাদের আচ্ছা ভাই ওই ছেলেগুলাকে জানতো যে আমাদের এখন মারণ হবে তা ভাই আপনাদের গোরস্থান ময়দানে যদি আমরা 5 বছর 6 বছর 7 বছরের ছেলে আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই গো আছে আমাদের মতন যুবক তরুণ যুবক ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই আপনার মতন সাদা দাড়িওয়ালা বাবজি অনেক সাদা দাড়িওয়ালা মানুষ এখানে বসে আছেন আপনাদের বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই আসার সিরিয়াল আছে ভাই যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবারা ও গো আমার পর্দার আড়ালের মা খেলা গো জীবনকে জনখানা একটু নরম করে দেবেন মা অন্তরখানা একটু নরম করে দেবেন গো মা খালারা এ কালে মার ভাইরা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না আসার সিরিয়াল আছে বাবা যাবার কোনো সিরিয়াল নাই ও মুসলমান যুবক জীবনের শেষ ওয়াজ মনে করে স্টেজে উঠেছি কতক্ষণ আল্লাহ বলাবে আমার আল্লাহ ভালো জানে রে বাবা এই স্টেজ থেকে যে আমি সশরীরে নামতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই আজরাইল এসে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম ওয়াজ করতে করতে মৌলানার বাবাজি বক্তা সাহেবের জীবন থেকে দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গেল ও সোনা মানিক এই ভিতরের খাঁচা যে প্রাণ পাখিটা বের হবে কখন কেউ জানে না আজকে বাবা গো আপনাদেরকে বলবো দিলখানা নরম করে দেন বাবা আমার আল্লাহর গোলাম হয়ে যাও রে যুবক আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও আমি তোমাদেরকে বলছি না আমাদের মতন হুজুর হয়ে যাও ও মুসলমান যুবক তুমি যেখানে আছো যেই জায়গাতে আছো ডাক্তার হও মাস্টার হও এমবিবিএস ডাক্তার হও তুমি প্রফেসর হও পুলিশ হও তুমি ওই জায়গায় থাকো কিন্তু তুমি বেয়াদব হয়ো না আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও এ আমার মুসলমান যুবক ভাইরা রে তোমাদের মতো একটা যুবক তোমাদের মতন একটা যুবক নওজোয়ান তরুণ যুবক বাবা আমার নবী যখন কালেমার দাওয়াত দিত রে বাবা আমার নবীজি আপনারও নবী আমারও নবী সারা কুল কায়নাতের নবী সেই নবী যখন মক্কার জমিতে কালেমার দাওয়াত দিত বাবা কাফের বেদিনেরা আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করতো গো আমার নূর নবী আমার দয়ার নবী যেই নবী আপনার কবরে আসবে রে যুবক ভাইয়েরা ও যুবক নওজোয়ান মা খালা গো আজকে নবীর আদর্শতে বৃদ্ধা আঙ্গুলি দেখায় আছো মা দুনিয়ার জমিনের জন্য পাগল কিন্তু মহিরা গেলে মাগো তোমার কবরে তোমার স্বামী যাবে না ও ভাইজান তোমার কবরে তোমার বিবি যাবে না তোমার কবরে তোমার মা যাবে না বাবা যাবে না ও মুসলমান ভাই তোমার কবরে সশরীরে আমার নবী আসবে জোরে বলেন একবার সুবহানাল্লাহ ও
ও বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ও গো আমার কালেমার ভাইয়েরা, আমি তোমাদের দুশ্মন না রে বাবা, আপনারাও আমার দুশ্মন না, সকলেই আমরা কালেমার ভাই। আমার যেই নবীর কথা আপনাদেরকে বলছি বাবা, ওই নবী কেমন নবী গো, ওই নবীর শরীরে বাবা এটা মশা বসতো না, জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। ওই নবীর শরীরে একটা মাছি বসতো না, ওই নবীর শরীরে কাফেরেরা পাথর মেরে তায়েফের জমিনে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছিল রে বাবা। আমার নবী আপনার জন্য আমার জন্য 63 বছর জীবন জিন্দেগি কান্না করলো, এখনো নবী আপনার জন্য কবরে শুইয়া কাঁদে গো। আজ সেই নূর নবী দয়ার নবীকে যেই শরীরে বাবা মশা বসতো না, মাছি বসতো না রে বাবা, কাফের বেদিনেরা আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়ে আমার নবীকে তায়েফের জমিনে যখন বাবা আমার নবীকে পাথর মারে পাগল বলে, আমার নবী একবার নয় দুইবার নাই, প্রথম যখন জমিনে পড়ে গিয়েছিল আমাদের নবীজির মা ছিল না রে বাবা, বাবা ছিল না, আমার নবীজির দাদাও চলে গিয়েছিল, চাচা আবু তালেব চলে গিয়েছিল। ও মুসলমান ভাইয়েরা রে আমার নবীজির মা হারায় এতিম, বাবা হারায় এতিম। কবি বলছেন বাল্যকালে এ মা বাপ যার মরে রে, তার মতন দুঃখী নাই রে জগতে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। আজ কারা গো কালেমাওয়ালা ভাই আছেন গো, আজকে মুসলমান ভাইদেরকে এমন এমন কিছু কথা আমি জানাবো, ইতিহাস ইসলামের ইতিহাস জানাবো রে বাবা। কারা জান্নাতি, কিভাবে জান্নাতি হয়? আজকে ভাই তুমি যেইভাবে চলাফেরা করছো এইভাবে তো কবরটা শান্তির জায়গা হবে না রে বাবা। এই ভারতের জমিনে বাবা একটা কিতাব লেখা হয়েছিল রঙ্গিলা রসুল নামে, আমার নবীর সম্মান নিয়ে ইজ্জত নিয়ে বাবাজি খারাপ ভাষা ব্যবহার করেছিল। এই ইলম একজন বাবাজি রঙ্গিলা রসুল কিতাব যিনি লিখেছিল, ও বাবাজি এই রাজপাল সিংকে ইংরেজের আমল তখন চলছিল বাবা। এমন সময়তে যখন আমাদের নবীর সম্মান হানি করার জন্য কিতাব লেখলো, কিতাবের নাম দিল রঙ্গিলা রসুল। ও মুসলমান, আমার নবীকে বেইজ্জতি করার কারণে, আমার নবীর সম্মান হানি করে লেখার কারণে একটা আলেম না, একটা মুফতি না, একটা মুহাদ্দিস না রে বাবা, তোমাদের মতন বাবাজি 23 বছরের একটা যুবক, ওই 23 বছরের যুবক ছেলেটা বাবা, ওর মনে একটা তামান্না, আমার দয়ার নবী আমার মায়ার নবীকে নিয়ে যে বেইজ্জতি করেছে আমি তাকে ছাড়বো না। একটা কাঠমিস্ত্রি ছিল রে বাবা, ওই কাঠমিস্ত্রি বাবা কিছু টাকা জমিয়ে জমিয়ে বাবাজি একটা চাপনার চাকু কিনেছিল, একটা অস্ত্র কিনেছিল। মায়ের কাছে গিয়ে বলে, মা গো, ও গো মা, আমি তোমার সন্তান জন্মের মতন দেখে নাও গো মা, আমি ইলমুদ্দিন আর তোমাকে মা বলে ডাকতে পাবো না, আর তোমাকে আমি মা বলে ডাকার সুযোগ পাবো না। তোমার সন্তানের, তোমার যুবক ছেলের চেহারা খানা তুমি আর দেখতে পাবা না। এই ভারতের জমিনে ইলমুদ্দিন মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে বিবিকে বলছে, বিবি রে, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি, হয়তো কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, জন্মের মতন আমাকে ক্ষমা করে দাও, আমার সঙ্গে আর সাক্ষাৎ হবে না। কেন, কি কারণে? বলে, ও গো আমার বিবি,
যেই নবী না হলে আমরা আসতাম না দুনিয়ার জমিনে, যেই নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, সেই নবীর আমি একটা পাগল গো বিবি। আমি ওই নবীর দুশ্মনকে জাহান্নামে পাঠাতে যাচ্ছি গো বিবি। ও মুসলমান, 23 বছরের নাম হলো ইলমুদ্দিন। ওই ইলমুদ্দিন বাবা আপনার ওই রঙ্গিলা রসুলের কেতাব লেখক রাজপাল সিংকে বাবা রে দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়া দিয়েছিল। আজ তুমি কেমন যুবক, আজ কেমন তুমি আল্লাহওয়ালা হয়েছো ভাই। আজকে তোমার মুখে কলেমা নাই রে বাবা, আজকে তোমার ভিতরে আল্লাহর নাম নাই, নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেও চাও না। ও মুসলমান ভাই, আজকে 5টা কালেমা আমরা কে অনেকেই জানি না রে ভাই জান। অনেক যুবক আছে আমাদের নবীর নামটাও জানে না রে বাবা। কিন্তু আল্লাহকে পেতে হইলে, আমার নবীকে পেতে হলে বাবা, সাহাবীরা কেমন করে নবীকে পেয়েছে তাদের ঘটনা তুলে ধরবো। এ মুসলমান, ওই তায়েফের জমিনে আমার নবীকে যখন পাথর মারে গো, আমার নবী বলে শোনো আমি পাগল না গো, আমি পাগল না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। এই দুনিয়ার পরেও আর একটা দুনিয়া আসবে, সেখানে তোমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে। তার দাওয়াত নিয়ে সেই এক আল্লাহকে বিশ্বাসী করার জন্য আমি এসেছি। কিন্তু কাফের বেদিনেরা বাবা মেনেছিল না। আমার দয়ার নবী, মায়ার নবী, নূর নবীকে বাবা পাথর মেরে নবী যখন জমিনে পড়ে গেল গো বাইরে, বন্ধুর ঘাড় ধরা আর পুলিশের ঘাড় ধরা এক না, বন্ধুর ঘাড় ধরার পুলিশের ঘাড় ধরা এক না। আমার নবীজির কলার খানা ধরে জোর করে আবার উঠায়া ধাক্কা মেরে হাঁটাই। বন্ধুর ধাক্কা মারার পুলিশের ধাক্কা মারা এক না। আমার দয়ার নবী, মায়ার নবীকে বাবা ধাক্কা মেরে বাবাজি রাস্তায় হাঁটায়, আবার পাথর মারে। আমার নবী যখন দ্বিতীয়বার জমিনে পড়ে গেলেন গো, দ্বিতীয়বারও আমার নবীকে আপনার কাফের বেদিনেরা উঠালো। তৃতীয়বার আমার নবী বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এ কালে বারো ভাই, আজ ভারতের জমিনে মুসলমানদেরকে এত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত করে, এরপরেও মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, কারো মন্দিরে আঘাত করে না, কারো গির্জায় আঘাত করে না। কারণ ইসলাম ধর্ম এটা থেকে আমাদের হাত বেঁধে দিয়েছে বাবা। ও মুসলমান যুবক রে, ও আমার কালেমার ভাই, ফিরে এসো, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে বড় মুহাব্বত করি রে বান্দা, আমি তোকে বড় ভালোবাসি রে বান্দা, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তোকে আমি আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইয়ের, আমার মা খালা গো, শুনে যান আজ রাতের বেলা মা আপনাদের মতন একটা যুবক ছেলে যার নাম ছিল বাবা আব্দুল উজ্জা, দেখেন কেমন আল্লাহকে পাওয়ার জন্য কত পরীক্ষা রে বাবা, আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট জীবনে। আজকে তোমার জীবনে একটু সবর নাই, তোমার জীবনে একটু ধৈর্য নাই। রাস্তায় ঘুরতে পারো ঠান্ডাতে, কিন্তু মাহফিলে আসতে বসতে রাজি না। ও ভাই, কপালে লেখা লাও জাহান্নামের টিকিট তোমার হাতে পড়বে। এ মুসলমান বাবা, ওই বাবাজি ছেলেটার নাম ছিল আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা বাবা, ছোট্ট ছেলে আব্দুল উজ্জা, এমতো অবস্থায় তার নিজের মা জননী ইন্তিকাল করেছে বাবা। নিজের আপন মা যখন ইন্তিকাল করে গো, মা যার দুনিয়ার জমিনে নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা।
আব্দুল উজ্জার আপন মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, তার বাবা আবার দ্বিতীয় বিবাহ করলো। বাবা সতার মায়ের কাছে থাকতে থাকতে কিছুদিন পরে তার বাবাটাও বিদায় নিয়ে নিল। সতার মায়ে ছেলের হাতখানা, আব্দুল উজ্জার হাতখানা ধরে টুক 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 করে বাবা চাচার কাছে নিয়ে গিয়ে বলছে, ভাই জান গো, আপনার ভাই ইন্তিকাল করেছে, আমি একটা মহিলা মানুষ, আপনার এই ভাতিজার জন্য খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না, অতএব দেখেন আপনার কাছে রেখে গেলাম, আপনার ভাতিজার দেখাশোনা আপনি করবেন। এবার বাবাজি চাচার বাড়িতে আব্দুল উজ্জা আপনার রাত্রি যাপন, দিন যাপন করতে শুরু করে দিল। চাচার বাড়িতে খাবার খাই, চাচার দেওয়া পোশাক পরিধান করে। কিন্তু মুসলমান যুবক আজ কারা গো ঈমান আলা এখানে বসে আছেন আমি জানি না, কারা আল্লাহকে ভয় করে বসে আছেন আমি জানি না। বাবা ও সোনামানিক, আব্দুল উজ্জা যখন আস্তে 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 যখন 18 বছর 20 বছরের যুবক হয়ে গেছে, চাচা ও মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয়। কিন্তু বাবা হঠাৎ একদিন চাচা ভাতিজা খাবার খেতে বসেছে, চাচা খাবার খাই কিন্তু ভাতিজা খাবার খাই না। ভাতিজাকে লক্ষ্য করে চাচা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, ওরে আব্দুল উজ্জা বল খাবার কেন খাস না? বলে, চাচা গো অনেক দিন থেকে আপনাকে একটা কথা বলবো বলবো মনে করছি, বলার সাহস হয় না গো চাচা। চাচা যদি আপনি নির্ভয় দেন তাহলে আমি আপনাকে বলতে পারি। বলে, ঠিক আছে কোনো ব্যাপার নাই, তোকে কোনো রকমের আক্রমণ করব না, বল কথাটা। এবার উঠে বলছে, চাচা ও চাচা একটা বার বলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা? বিধর্মী বাবাজি ইহুদি তাম করে দাঁড়িয়ে গিয়ে বলছে, ভাতিজা পৃথিবীর জমিনে যদি এক নাম্বার ভালো মানুষ থাকে সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বলে, চাচা গো আপনিও যখন সাক্ষী দিয়ে দিলেন, আপনিও যখন বলে দিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো মানুষ, তাহলে সে যে দাওয়াতটা দিচ্ছে, যেই ধর্মের দাওয়াতটা দিচ্ছে, এক আল্লাহকে মানতে বলছে, সৃষ্টিকর্তাকে মানতে বলছে, তাকে নবী বলে মানতে বলছে, বলেন না চাচা তার ধর্মটাকে মেনে নেওয়া যায় না? চাচা ডাকিন্নিত হয়ে বলছে, ভাতিজা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ, এটা আমরা সকলেই জানি, কিন্তু তার আমাদের বাপদাদার ধর্মকে আমরা মুখে চনকালি মারতে পারবো না, বাপদাদার ধর্মকে ত্যাগ করতে পারবো না। ভাতিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা চাচা গো আমি এতদিন মনে মনে চিন্তা করতাম যে আপনি আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন, আর সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও চাচা, চাচা গো আমি আপনাকে এবার বলে দিলাম, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন বাবা কালেমা পড়ে আপনার মুসলমান হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে বাবা চলে গেছে। অমনি বলে, ভাতিজা রে এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো রে ভাতিজা? এত বড় কলিজা কোথায় পেলে? বলে, চাচা গো আমি আমার নবীর প্রেমে মাশগুল হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা
মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নাবির পাগলেরা আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। আরে প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। ওরে খোদার নূরে পাহাড় পুড়ে মুসা কিন্তু জলে না, প্রেম তো প্রেম তো মরে না। আব্দুল উজ্জার উপরে বাবাজি এত রাগিন্বিত হয়ে গেল, চাচা তেলে বেগুনে চলে গেছে রে বাবা। এ মুসলমান এবার রাগ দিয়ে বলছে, ভাতিজা রে এত বড় পাওয়ার তুমি কোথায় পেলে, এত বড় সাহস কোথায় পেলে? ও ভাতিজা, তোমাকে ছোট থেকে আমি এত বড় করলাম, আজকে তুমি যুবক হয়ে গেছো, তারপরেও তুমি আমার সঙ্গে এরকম ভাবে গাদ্দারি করলা কেন রে ভাতিজা? বলে চাচা গো, দুনিয়ার জমিনে তুমি আমাকে দেখিছো, এটা মিথ্যা নয়, এটা সত্য। তবে চাচা গো, ও চাচা, আমি যখন মইরা যাব, চাচা গো, আমার সঙ্গের সাথী কেউ হবে না, আমার সঙ্গের সাথী কেউ হবে না চাচা। চাচা গো, আমার কবরে আমাকে একাই যেতে হবে। ও চাচা, ওই কবরে যদি আমাকে শান্তিতে থাকতে হয়, তাহলে এক আল্লাহকে আমাদেরকে মানতে হবে। ও মুসলমান বাবাজি, এবার বলছে ভাতিজা রে, ও ভাতিজা, যা তোকে আমি এখনই আমার বাড়ির সমস্ত জিনিস থেকে তোকে বহিষ্কার করে দিলাম। ভাতিজা ডাক দিয়া বলে, চাচা গো, আমার কিচ্ছু প্রয়োজন নাই, আমার কিচ্ছু দরকার নাই। ও চাচা, আমি শুধু আমার নবীজিকে চাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ওগো আমার কালেমাওয়ালা যুবকেরা, আজ দুনিয়াটাকে আপন করে নিয়েছো রে ভাই। আজকে তোমার দিল নরম হয় না রে বাবা, আজকে আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, আজকে তোমার নবীর ভালোবাসা তোমার অন্তরে নাই। নবীর আদর্শ যদি তোমার অন্তরে থাকতো, তাহলে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করতো না। সুবহানাল্লাহ। একজন কে দিল? আপনি দিলেন? আচ্ছা, আমার চাচা 1000 টাকা দিয়েছে। যাই হোক, আমি যখন চাইবো তখন দিবেন। চাচার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলেন আমিন।